আপনার নিজের শরীরে যদি সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে 3 বার পাঠ করে আমল করে ফু দেন, তাহলে কি হবে, কি লাভ হবে, এর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। যে সূরাতুল ফাতিহা এই সূরাটি সকলেই পারে, কম বেশি ছোট বড় সকলে কিন্তু এই সূরাটি পারে। এজন্য এই সহজ আমলটি আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব যে আপনার নিজের শরীরে আপনি যদি সূরা ফাতিহা 3 বার পাঠ করে ফু দেন বা এইভাবে আমলটি করেন তাহলে কি হবে, কি লাভ হবে, এর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, তো সূরাতুল ফাতিহা আমাদেরকে প্রথম কাজ হচ্ছে সহি শুদ্ধ করে নেওয়া। কারণ আমরা যেহেতু এই সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমলটি করব, তাহলে আসেন আমরা সূরা ফাতিহা শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে সহি শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এখন আসেন প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন কাজ হচ্ছে আপনাদের কি করা, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনার নিজের হাতের মধ্যে ফু দিয়ে সারাটা শরীর এভাবে মেসেজ করে দিবেন। তো হাতের তালুতে এভাবে পাঠ করে ফু দিয়ে সারাটা শরীর এভাবে মেসেজ করবেন 3 বার। তো এই আমলটি করলে কি হবে, আল্লাহ তাআলা আপনাদের শরীরকে বন্ধ করে দিবে, আপনার শরীর বন্ধ করে দিবে। আপনার শরীরে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ধরনের খারাপ বাতাস লাগবে না, আপনার কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। তো যদি আপনি আপনার শরীরকে বন্ধ করতে চান তাহলে আপনি এই আমলটি করতে পারেন বিশেষভাবে। আর করলে যদি আপনার শরীরে কোনো ধরনের খারাপ বাতাস লেগে থাকে, সাথে সাথে ওই বাতাস দূর হয়ে যাবে, কেটে যাবে। তো আপনারা এই আমলটি করতে পারেন বিশেষভাবে। তো আজকের মতো এই পর্যন্তই।